জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। সনাতন শাস্ত্র মতে যদি কারোর দেহান্ত হয় তাহলে তার শ্রাদ্ধ কর্ম করতে হয়। শ্রাদ্ধের সময় মৃত ব্যক্তির একটি ছবির প্রয়োজন হয়। এই ছবির সামনে সম্পূর্ণ ক্রিয়াকর্ম সম্পূর্ণ হয়। শ্রাদ্ধ মিটে গেলে শতকরা প্রায় 90% ক্ষেত্রেই এই ছবি বাড়ির কোথাও টাঙিয়ে রাখা হয়। বাস্তুশাস্ত্র মতে বাড়ির পূর্বপুরুষের ছবি রাখার গুরুত্ব রয়েছে অপরিসীম। তবে সেই ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মেনে চলাটাও আবশ্যক। বাড়িতে পূর্বপুরুষের ছবি থাকলে তা যেমন একদিক থেকে ভালো, তেমনি অন্যদিকে ভুল নিয়মে সেই ছবি রাখলে বয়ে আনতে পারে আপনার জীবনে চরম দুর্ভাগ্য। আপনারা যারা বাড়িতে আপনাদের স্বর্গীয় পিতামাতার ছবি লাগান, আপনারা অবশ্যই কান খুলে শ্রবণ করুন। আজকের ভিডিওতে আমি এমন একটি বিষয়ে জানাতে চলেছি যা অনেক মানুষই তেমন গুরুত্ব সহকারে নেন না, হালকাভাবে নেন, কিন্তু বাস্তবে এটি আমাদের পুরো জীবনের এক প্রকার শক্তি, আমাদের সুখ দুঃখ এবং এমনকি আমাদের পরবর্তী প্রজন্মকেও প্রভাবিত করে। এবং তা হলো বাড়িতে স্বর্গীয় বা পরলোক গমনকারী পিতামাতা বা পরলোক গমনকারী মানুষের ছবি কি সঠিক না ভুল, আমাদের পরবর্তী প্রজন্মকেও প্রভাবিত করে। এবং তা হলো বাড়িতে স্বর্গীয় বা পরলোক গমনকারী পিতামাতা বা পরলোক গমনকারী মানুষের ছবি রাখা কি সঠিক নাকি ভুল। আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, প্রত্যেকের জানা একান্তই প্রয়োজন। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম ইউটিউব চ্যানেলে। প্রত্যেকে নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের বৈদিক ধর্ম অর্থাৎ সনাতন ধর্মীয় বিষয়ক এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তবে কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও মনোযোগ সহকারে শ্রবণ করে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর কমেন্টে ভক্তি সহকারে একটি বারের জন্য হলেও লিখবেন জয় শ্রীকৃষ্ণের জয়, অথবা আপনার ইষ্ট বা আরাধ্য দেবদেবীর নামটি আপনি লিখে জানাবেন। তাহলে আসুন শুরু করি আমাদের আজকের বৈদিক ধর্ম চ্যানেলের মূল আলোচনা। অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন, এটি আমি আশা রাখছি। কম বেশি প্রায় বাড়িতেই দেখা যায় বাড়ির গুরুজনদের মৃত্যুর পর তাদের শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য বা সর্বদা মনে রাখার জন্য তাদের ছবি ঘরে রাখা হয়। ছবি রাখা হোক, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই, কিন্তু এই ছবি রাখার বিশেষ কিছু নিয়ম রয়েছে। তা যদি না মানা হয় তাহলে জীবনে কোনো ক্ষতি হয়ে যেতে পারে, বড় কোনো ক্ষতি হতে পারে আপনার জীবনে। অবশ্যই আপনারা শ্রবণ করুন ভক্তিতে। যদি আপনার পিতামাতা বা বাড়ির যে কোনো সদস্য এই পৃথিবী ছেড়ে চলে যান, তখন আমরা কি করি? তাদের ছবি খুবই শ্রদ্ধার সাথে ঘরের দেওয়ালে সাজিয়ে রাখি, কেউ বা ড্রয়িং রুমে লাগিয়ে থাকেন, কোথাও মালা পরানো হয়, আবার কোথাও ফুল রাখা হয়, কোথাও তাদের ছবির সামনে ধূপকাঠি জ্বালানো হয়। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে এই ছবিগুলো লাগানোরও সঠিক স্থান, সঠিক দিক এবং সঠিক পদ্ধতি আছে, সঠিক নিয়ম আছে? তবে একটু থামুন এবং ভাবুন, আপনি কি কখনো আপনার ঘরের দেওয়ালে ঝুলানো সেই ছবিটিকে মনোযোগ সহকারে দেখেছেন? সেই চোখের দিকে তাকিয়ে আপনি একবারও কি অনুভব করেছেন যে তারা কি বলতে চাইছেন? সম্ভবত এমন ভাবনা আপনি ভাবেননি আগে, কি তাই না? কারণ আমাদের বেশিরভাগ মানুষই শুধুমাত্র এই ভেবে ছবি টাঙিয়ে দেন যে তারা তো আমাদের আপনজন ছিলেন, তাকে মনে করার জন্য ছবি লাগিয়ে থাকেন। কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে যদি আপনি দেখে থাকেন তবে নিশ্চয়ই আপনি বুঝতে পারবেন এটি কোনো সাধারণ কার্য নয়, অর্থাৎ সাধারণ কোনো কাজ নয়, নিছক কোনো কাজ নয়। শাস্ত্র বলে পিতৃদেবো ভব, অর্থাৎ পিতৃপুরুষদের স্থান দেবতাদের থেকেও কিন্তু উঁচুতে।
পিতামাতা এবং পূর্বপুরুষেরা শুধু আমাদের জন্মদাতাই নন, বরং আমাদের পুরো বংশ পরম্পরার ভিত্তি। যে শক্তি আমরা পেয়েছি, যে সংস্কার আমাদের মধ্যে এসেছে, তা সবই আমাদের পূর্বপুরুষের দান। সেই কারণে যখন আমরা তাদের ছবি বা ফটো ঘরে রাখি, তখন সেটি শুধু একটি স্মৃতিচিহ্ন থাকে না, বরং তা আমাদের পুরো ঘরের শক্তিচক্রকে প্রভাবিত করতে শুরু করে। সুতরাং এখন প্রশ্ন হলো যে, পরলোক গমনকারী পিতামাতা বা মৃত মানুষের ছবি কি বাড়িতে লাগানো উচিত নাকি উচিত নয়? আর যদি তাদের ছবি লাগানো উচিত হয়, তবে তাদের ছবি কোথায়, কোন দিকে লাগানো উচিত এবং কোথায় আমাদেরকে বিশেষ করে অবশ্যই পিতৃপুরুষদের ছবি লাগানো উচিত, আপনারা সেই বিষয়ে এখন জানবেন। কিন্তু তা জানার পূর্বে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমরা প্রথমেই জেনে নিই যে আমাদের ঘর খুবই সুন্দর, সর্বকিছুই ঠিক আছে, কিন্তু কেন জানি না ঘরে সবসময় একটা অদ্ভুত অশান্তির পরিবেশ বিরাজ করে। কেন জানি না বারবার অসুস্থতা, অর্থ টাকা পয়সা রোজগার তো ভালোই হয়, কিন্তু তা ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রচুর পরিমাণ ব্যয় হয়ে যাচ্ছে, অর্থ ক্ষয় হয়ে যাচ্ছে এবং যা রোজগার হয় তা ধরে রাখা সম্ভব নয়। চাকরিতে উন্নতি কমে গেছে, ব্যবসায়ও উন্নতি ধীরে ধীরে কমতে শুরু করেছে। তবে এইবার জানুন আপনারা, এই কারণে আপনি কি আপনার বাড়িতে কোনো পরলোক গমনকারী পরিজনের ছবি লাগিয়েছেন? আপনার ড্রয়িং রুমে বা দেওয়ালে মৃত পিতামাতা বা মৃত পরিজনের কোনো ছবি লাগানো আছে কি? প্রতিদিন আপনি কি তাদের ফুল জল অর্পণ করেন? তাহলে শুনুন, আপনাদের ভুল তো এখান থেকেই শুরু হয়ে যায়। এবার নিশ্চয় আপনারা বলবেন বা ভাবছেন যে আমাদের মৃত পিতামাতার ছবি লাগানো সেটা কিভাবে ভুল হতে পারে। যখন কোনো আত্মার দেহান্ত হয়, তখন তার পিতৃলোকের যাত্রা হয়ে যায়, কিন্তু আমাদের অনুভূতি, আমাদের স্মৃতি এবং আমাদের মায়া বারবার টেনে আনে তাকে এই লোকে ডাকে। আর যদি আমরা ঘরের ভুল স্থানে তাদের ছবি লাগিয়ে দিয়ে থাকি, তবে সেই শক্তি আমাদের ঘরের ইতিবাচক তরঙ্গগুলোকে থামাতে শুরু করে এবং আমাদের মায়া বারবার তাকে এই লোকে ডেকে আনে, বারবার তাকে টেনে আনে এই মর্তলোকে। আর যদি আমরা ঘরের ভুল স্থানে তাদের ছবি লাগিয়ে থাকি, তবে সেই শক্তি আমাদের ঘরের ইতিবাচক তরঙ্গগুলোকে থামাতে শুরু করে। এর ফলে ঘরে অস্থিরতা, রোগ ব্যাধি এবং মানসিক চাপ বাড়ে। তাহলে সবার প্রথমে আমরা জেনে নিই যে মৃত পিতামাতা বা মৃত মানুষের ছবি ঘরে লাগানো কি সঠিক নাকি ভুল? সবচেয়ে প্রশ্ন এটাই যে মৃত পিতামাতা বা স্বর্গীয় পরিজনদের ছবি কি ঘরে লাগানো উচিত কি উচিত নয়? আর এর সোজাসুজি উত্তর হলো হ্যাঁ, অবশ্যই আপনি ছবি লাগাতে পারেন, কারণ এটি আমাদের সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসার প্রতীক। তাই আপনি কোনো দ্বিধা ছাড়াই আপনার মৃত পিতামাতার ছবি ঘরে লাগাতে পারেন। তবে শুধু ছবি ঘরে লাগালেই আপনার পিতৃপুরুষেরা আপনার উপর প্রসন্ন হন তা কিন্তু নয়। তাই এরপরে জানবো আমরা যে ঘরের কোন জায়গায় ছবি লাগানো উচিত এবং কোন জায়গায় ছবি লাগানো কখনোই উচিত নয়। সেই সাথে ছবি লাগানোর সঠিক দিক কোনটি এবং প্রতিদিনই কি আমাদের পিতৃপুরুষদের কি পূজা অর্চনা করা উচিত, এই সমস্ত বিষয়েই জানবো। তো সর্বপ্রথমেই জেনে নেওয়া যাক যে মৃত মানুষের ছবি আমাদের ঘরের কোন দিকে থাকা উচিত। বাস্তুশাস্ত্র এবং ধর্মগ্রন্থ উভয় থেকে জানা যায় যে পিতৃপুরুষদের ছবি সবসময় সঠিক দিক এবং সঠিক জায়গায় লাগানো উচিত, কিন্তু কিছু কিছু মানুষ সঠিক তথ্যের অভাবে বা ভুল করে বসেন এবং এখান থেকেই গৃহে নানান রকম সমস্যা আসা শুরু হয়। তাই বিশেষ করে মনে রাখবেন যে যখনই পিতৃপুরুষদের ছবি ঘরে লাগান আপনি বা আপনার আগে থেকেই লাগানো আছে ঘরে,
তখন তাদের মুখ সর্বদাই দক্ষিণ দিকে করে অবশ্যই লাগাবেন এবং দেখবেন যে দক্ষিণ দিকে লাগানো আছে কিনা, যে ছবিগুলো আগে লাগানো আছে। কারণ দক্ষিণ দিককে মৃত্যুর দেবতা যমের দিক বলা হয়েছে। এটাই সেই দিক যেখান থেকে আত্মা পিতৃলোকের দিকে যায়। যখন আপনি পিতৃপুরুষদের ছবিটিকে দক্ষিণ দিকে রাখেন, তখন সেখানে আত্মা সম্মানও পায় এবং তাদের শক্তিও সঠিকভাবে প্রবাহিত হয়। এতে ঘরে শান্তি বজায় থাকে এবং পিতৃপুরুষদের আশীর্বাদও লাভ করা যায়। কিন্তু সমস্যা হলো, অনেক মানুষই তাদের ছবি যেখানে সেখানে টাঙিয়ে দেয়। পূজার ঘরে, রান্নাঘরের পাশে, বেডরুমে, এমনকি বাচ্চাদের ঘরেও। আর তখন অজান্তেই ঘরের শক্তিকে আপনারা ভারসাম্যহীন করে ফেলেন। এখন আপনি ভাবুন যে যদি কোনো ব্যক্তি ঘরের পূজার ঘরে পিতৃপুরুষদের ছবি লাগান, তবে তার কি প্রভাব পড়বে? পূজার ঘর হলো দেবতার স্থান। দেবতা এবং পিতৃপুরুষদের শক্তি ভিন্ন ভিন্ন হয়। যখন দুটোকে একসাথে রাখা হয়, তখন শক্তির সংঘাত শুরু হয়। দেবতাদের পূজায় যে দিব্যতা এবং সাত্ত্বিকতা থাকা উচিত, তা বাধাগ্রস্ত হয়। সেই কারণে শাস্ত্রে স্পষ্টভাবে বলা আছে যে পিতৃপুরুষদের ছবি কখনোই মন্দির বা পূজার ঘরে লাগানো একদমই উচিত নয়। এরই সাথে যখনই আপনারা আপনার পিতৃপুরুষদের ছবি লাগান, লক্ষ্য রাখবেন যে পিতৃপুরুষদের ছবি কখনোই খুব বড় হওয়া উচিত নয় এবং সজ্জার কোনো বাড়াবাড়ি থাকা উচিত নয়। ছবি সরল, সৌম্য এবং গম্ভীর ভাবযুক্ত হওয়া উচিত। কারণ ছবিটি শুধুমাত্র একটি ছবি নয়, বরং তা পিতৃপুরুষদের আত্মার সাথে যুক্ত হওয়ার মাধ্যম হয়ে ওঠে। আপনারা দেখেছেন যে অনেক সময় যখন আমরা আমাদের পিতৃপুরুষদের ছবির দিকে তাকাই, তখন মনে হয় যেন তারা আমাদেরকে দেখছেন। এটাই সেই সূক্ষ্ম শক্তি যাকে আমরা উপেক্ষা করে থাকি, উপেক্ষা করে যাই এই সূক্ষ্ম শক্তিকে। সেই কারণেই যদি আপনার বাড়িতেও পিতৃপুরুষের ছবি লাগানো থাকে, তবে লক্ষ্য করে দেখুন যে সেগুলো কোন দিকে আছে, সেগুলো কি সঠিক দিকে আছে নাকি নেই, এবং সেই সাথে কোন জায়গাতে আছে সেটাও জানা অত্যন্তই জরুরি। অনেক সময় পিতৃপুরুষদের ছবি ঘরের ভুল স্থানে থাকাটাও পিতৃপুরুষদের অসন্তুষ্ট করতে পারে। কারণ ধরুন কোনো বাড়িতে বাবা মায়ের দেহান্ত হলো, ছেলে বা মেয়ে দুঃখী মনে তাদের ছবি ঘরের মন্দিরে লাগিয়ে দিল, এই ভেবে যে এখন তো আপনারা দেবতা হয়ে গেছেন, তাই মন্দিরে থাকাই আপনার জন্য সবচেয়ে উত্তম। এটা হচ্ছে আপনার ভাবনা হতে পারে, আপনার মনের ভাব হতে পারে। কিন্তু পিতৃপুরুষদের ছবি পূজার ঘর বা মন্দিরে রাখা কি সঠিক নাকি নয়? মনে রাখবেন, বিশেষ করে পিতৃপুরুষদের কখনোই পূজার ঘর বা মন্দিরে রাখবেন না তাদের ছবি। কারণ পিতৃপুরুষ এবং দেবতাদের উভয়ের যাত্রা পথ কিন্তু আলাদা। দেবতারা সর্বদাই লোক কল্যাণকারী শক্তিরূপে পূজিত হন। অন্যদিকে পিতৃপুরুষেরা আমাদের বংশ পরম্পরার রক্ষাক্ষণ। তারা আমাদের কর্ম এবং শ্রদ্ধায় প্রসন্ন হন। মন্দিরে তাদের স্থান দেওয়াই দেবতাদের শক্তিতে বাধা সৃষ্টি করে এবং পিতৃপুরুষদের আত্মাকেও শান্তি দেয় না। সেই কারণে যারা পূজার ঘর, মন্দির বা তার আশেপাশে পূর্বপুরুষদের ছবি লাগিয়েছেন, আপনারা সেখান থেকে এটি সরিয়ে রাখুন। কারণ দুটো একসাথে রাখা সঠিক বলে মনে করা হয় না। এরপরে পিতৃপুরুষদের ছবি কি শোবার ঘরে বা বাচ্চাদের ঘরে লাগানো উচিত কি? আপনাদের এই প্রশ্নের উত্তরে আমি বলবো একেবারেই না। ভাবুন তো একবার, আপনার শোবার ঘর অর্থাৎ বেডরুম সেই স্থান যে স্থানে আমরা বিশ্রাম করি, আমাদের ব্যক্তিগত জীবনযাপন করি। এখানে এমন শক্তির প্রয়োজন হয় যা হালকা, প্রসন্ন এবং পজিটিভ অর্থাৎ ইতিবাচক হয়। কিন্তু পিতৃপুরুষদের ছবি গম্ভীর এবং স্মৃতিতে ভরা এক প্রকার শক্তি নিয়ে আসে। এই শক্তি আপনাদের অবচেতন মনের গভীর প্রভাব ফেলে তার উপর।
প্রায়শই এমন বাড়ির মানুষই অস্থির থাকে, ঘুম পুরোপুরি হয় না এবং বারবার অজানা স্বপ্ন আসতে থাকে। এরই সাথে বাচ্চার ঘরে পিতৃপুরুষদের ছবি রাখা তো আরও ভুল কার্য। শিশুদের মন অত্যন্তই কোমল, কিন্তু অত্যন্তই কোমল স্বভাবের হয় শিশুদের মন। তারা খেলাধুলা, পড়াশোনা এবং কল্পনায় ডুবে থাকে। যদি তাদের ঘরে পিতৃপুরুষদের ছবি থাকে তবে তাদের মানসিক শক্তির উপর একটি ভারী বোঝা আসে। এর ফলে তাদের বিকাশ থেমে যেতে পারে এবং তারা অকারণে ভয় বা ঘাবড়াহাট অনুভব করতে পারে। তাহলে এখন প্রশ্ন হলো, পিতৃপুরুষদের ছবি কোথায় এবং কিভাবে লাগানো উচিত? পিতৃপুরুষদের ছবি সর্বদাই ঘরের বসার ঘর বা হলে লাগানো উচিত, সেটাও দক্ষিণ দিকের দেওয়ালে। দক্ষিণ দিকে এই কারণেই লাগাবেন কারণ এটা যমের দিক, পিতৃলোকের বিশেষ দিক, যেখানে ছবি লাগালে শক্তি প্রবাহিত হয়ে পিতৃলোকের কাছে পৌঁছায়। এবং খেয়াল রাখবেন, ছবি সবসময় চোখের উচ্চতায় লাগান, খুব নিচেই বা খুব উপরে নয়। ছবি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করবেন আপনি, ধুলোবালি একদমই জমতে দেবেন না। অবশ্যই খেয়াল রাখবেন, যদি ছবির উপর মালা পরানো থাকে তবে সেই মালা শুকিয়ে যাওয়ার পর পরিবর্তন করতেই থাকবেন। এরই সাথে পূর্বপুরুষদের হাসি মুখে থাকা ছবি বা জীবন চলাকালীন খুশির ছবি লাগানো উচিত নয়। সবসময় এমন ছবি লাগানো উচিত যেখানে তারা গম্ভীর এবং শান্তভাবে আছেন। কারণ হচ্ছে এটি স্মৃতির স্থান, আনন্দ উৎসবের নয়। অনেক বাড়িতে পিতৃপুরুষদের ছবি ঠিকমতো রাখতে না পারার কারণে সেখানে সবসময় অশান্তি, ঝগড়া, বিবাদ, কলহ, অশুভ শক্তি বিরাজ করে সর্বদাই। অজানা অসুস্থতা লেগেই থাকে, আর লোকে তখন বলে যে নজর লেগে গেছে বা কেউ জাদুটোনা করে দিয়েছে। কিন্তু এর মূল কারণ যে অন্য কিছু হয়, যা আমরা একদমই বুঝতে পারি না। এখন একটু ভাবুন, আপনি প্রতিদিন আপনার পিতামাতার সাথে দেখা করতে যান, তাদের ভুল জায়গায় বসিয়ে দেন, কখনো রান্নাঘরে, কখনো পূজার ঘরে, কখনো শোবার ঘরে। এটা কি সত্যি উচিত? না। ঠিক তেমনি যখনই পূর্বপুরুষদের ছবি আপনি ভুল দিকে রাখেন তখন তাদের আত্মাও অস্বস্তি বোধ করে এবং তাদের আত্মা শান্তি পায় না। এই কারণে ঘরের সমস্যা বাড়তে থাকে। পিতৃপুরুষদের সম্মান করার আসল উপায় এটাই যে তাদের ছবি সঠিক দিকে এবং সঠিক ভাব দিয়ে লাগানো হোক। অনেক মানুষই এই ভুলটা করেন এবং ভাবেন যে আমরা তো ছবি লাগিয়েই দিলাম, এখন আমাদের কাজ এখানেই শেষ। কিন্তু না, শুধুমাত্র ছবি লাগালেই কাজ শেষ হয় না। পিতৃপুরুষদের ছবি আমাদের ঘরের স্মৃতি এবং আশীর্বাদের কেন্দ্র হয়। যদি তার যত্ন না নেওয়া হয় তবে নেতিবাচক শক্তি ঘরে ছড়িয়ে পড়তে পারে। সেই কারণেই সবার প্রথমে খেয়াল রাখবেন যে পিতৃপুরুষদের ছবিতে একদমই ধুলো ময়লা যেন না জমে। অনেকেই বছরের পর বছর পিতৃপুরুষদের ছবি টাঙিয়েই রাখেন ওইভাবে এবং সেদিকে একেবারেই নজরই দেন না। সেই ছবিতে ধুলো ময়লা জমে যায়, মাকড়সার জাল হয় এবং কখনো কখনো ছবির উপর যে কাঁচ দিয়ে রাখেন, ছবিটি বাঁধানো হয় যে কাঁচ দিয়ে, তাও ঘোলাটে হয়ে যায়। তো তাহলে এটাই কি পূর্বপুরুষদের সম্মান করা আমাদের? এর উত্তর হচ্ছে না, কারণ এটা এমন হলো যেন আপনি আপনার পূর্বপুরুষদের অন্ধকার ঘরে বন্দি করে রেখেছেন, বন্দি করে দিয়েছেন অন্ধকার ঘরে। এই কারণে মনে রাখবেন, সপ্তাহে অন্তত একবার সেই ছবি পরিষ্কার করা অত্যন্তই জরুরি। কাঁচ এবং ফ্রেম মুছে দেবেন, আর যদি মালা পরানো থাকে তবে শুকিয়ে যাওয়ার পর নতুন মালা পরাবেন। যখন ছবি পরিষ্কার পরিচ্ছন্ন এবং উজ্জ্বল হবে তখনই তা থেকে পজিটিভ শক্তি বের হবে, অর্থাৎ ইতিবাচক শক্তির প্রবাহ ঘটবে। অনেক মানুষের এমন প্রশ্ন থাকে যে পূর্বপুরুষদের পূজা কি প্রতিদিন করা উচিত নাকি উচিত নয়? এর উত্তরে বলছি আপনাদেরকে,
যদি আপনার কাছে সময় থাকে তবে আপনি প্রতিদিন শুধুমাত্র পূর্বপুরুষদের সামনে একটি লম্বা সলিতার প্রদীপ বা ধূপকাঠি জ্বালিয়ে তাদের কাছে প্রার্থনা করে নিন যে, হে পিতৃদেবতা, আপনারা যেখানেই থাকুন প্রসন্ন থাকুন এবং আমাদের উপর কৃপা বর্ষণ করুন। যদি প্রতিদিনে পূজা করতে না পারেন তবে শুধুমাত্র অমাবস্যার দিন আপনারা তাদেরকে মালা বা ধূপকাঠি অর্পণ করে প্রদীপ প্রজ্বলিত করে তাদের আশীর্বাদ পেতে পারেন। এরই সাথে ঘরে পরলোক গমনকারী মানুষের ছবি কত সংখ্যায় রাখা উচিত। অনেক বাড়িতে এমনটা দেখা গেছে যে পূর্ব দেওয়ালে পিতৃপুরুষদের ছবি লাগানো আছে, পিতামাতা, দাদা, বড়দা, জ্যাঠামশাই সবার ছবি, কিন্তু এই পদ্ধতি সঠিক নয়। এতগুলো ছবি একসাথে লাগালে ঘরের পরিবেশ মন্দ হতে শুরু করে। প্রতিটি ছবি একটি শক্তি বহন করে নিয়ে আসে এবং যখন অনেক শক্তি এক জায়গায় জমা হয় তখন ঘরে নেতিবাচকতার প্রভাব বাড়তে থাকে। তাই জরুরি বিষয় হচ্ছে ছবি সীমিত হোক শুধুমাত্র পিতামাতা বা ঠাকুরদাদা ঠাকুরমার পর্যন্ত। এতে শক্তি ভারসাম্যপূর্ণ থাকে এবং ঘরের পরিবেশও হালকা ও বহাল থাকে। আরেকটি বিষয় যে বিশেষ করে যা প্রায়শ ব্যক্তিরা উপেক্ষা অর্থাৎ এড়িয়ে যান, ভাঙা বা ঘোলাটে ছবি। যদি ছবির কাজ ভেঙে যায়, ফ্রেম নষ্ট হয়ে যায় বা ছবি ঘোলাটে হয়ে যায় তবে তার সাথে সাথে পরিবর্তন করা উচিত, কারণ ভাঙা কাজ বা ভাঙা ছবি অশুভ বলে মনে করা হয়। এটি নেতিবাচক শক্তি বহন করে আনে। এটি পূর্বপুরুষদের আত্মাকেও অস্থির করে তোলে এবং ঘরে কলহ, ঝগড়া বিবাদ, অশান্তি এবং আর্থিক বাধা নিয়ে আসে। সবশেষে মনে রাখবেন যে এই ছবি শুধুমাত্র একটি কাগজের টুকরো নয়, এতে আমাদের পিতৃপুরুষদের স্মৃতি, তাদের শক্তি এবং তাদের আশীর্বাদ লুকিয়ে থাকে। যখন আমরা শ্রদ্ধা ভক্তিতে শ্রদ্ধা ভাব নিয়ে তাদের ছবির দিকে তাকাই তখন এটি আমাদের এই অনুভূতি দেয় যে আমরা একা নই। আমাদের পূর্বপুরুষরাও, যাদের বলিদানে আমরা আজ আমাদের এই জীবন পেয়েছি, আমাদের জীবন সম্ভব হয়েছে, তারা কোথাও না কোথাও আমাদের সাথে ঠিকই আছেন। কিন্তু যদি আমরা শুধুমাত্র দেখানোর জন্য ছবি লাগাই এবং তাতে শ্রদ্ধার ভাবনা রাখি তবে তাদের কোনো লাভই হয় না। মনে রাখবেন, ছবি তো তখনই শোভা দেয় যখন তাতে প্রেম, ভালোবাসা এবং আদরের ভাব থাকে। সেই কারণে প্রতিদিন সকালে যখন আপনি আপনার পূর্বপুরুষদের ছবি দেখেন তখন হাসি মুখে শ্রদ্ধার সহিত তাদেরকে প্রণাম করুন। তাদের বলুন যে আপনি আমাদের জন্ম দিয়েছেন, সংস্কার দিয়েছেন, এই ঘরের ভিত্তি রেখেছেন। আমরা আপনার কাছে কৃতজ্ঞ। আমাদের আশীর্বাদ দিন যেন আমরা সঠিক পথে চলতে পারি, সঠিকভাবে জীবনযাপন করতে পারি। এই শব্দ বা কথাগুলো শুধুমাত্র নিছক শব্দ নয়, নিছক কথা নয়। এগুলো আপনার মন থেকে বেরোনো এক প্রকার তরঙ্গ যা ব্রহ্মাণ্ড পর্যন্ত পৌঁছায় এবং আপনাদের পিতৃপুরুষেরা জীবনের সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরিয়ে দেন আপনাদেরকে। আর যদি পূর্বপুরুষেরা প্রসন্ন থাকেন তবে ঘরে সবকিছুই মঙ্গল হয়, সন্তানের উন্নতি হয়, পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে, বাস্তুদোষ পর্যন্ত দূরে থাকে, ব্যবসা এবং চাকুরিতেও উন্নতি হয়, ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি, সৌভাগ্য বজায় থাকে, স্বাস্থ্যও ভালো থাকে। কিন্তু যদি ছবি ভুল দিকে লাগানো থাকে, অপরিষ্কার থাকে বা শ্রদ্ধার ভাব না থাকে তবে আপনার পিতৃপুরুষেরা অপ্রসন্ন হয়ে যান এবং ঘরে পিতৃদোষের মতো পরিস্থিতি সৃষ্টি হয়। তাই সর্বদাই পূর্বপুরুষদের ছবি দক্ষিণ দিকে লাগাবেন, তাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, ভাঙা ছবি লাগাবেন না, সীমিত ছবি লাগাবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ছবি দেখেন শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে তাদের মনে করুন। মনে রাখবেন, বিশেষ করে পিতৃপুরুষদের প্রসন্নতাই আপনার জীবনের সবচেয়ে বড় এবং
অমূল্য সম্পদ। বাড়ির জীবিত অন্যান্য সদস্যদের ছবির সঙ্গে মৃত ব্যক্তির ছবি রাখা একদমই যাবে না। এতে জীবিত ব্যক্তির জীবনে নেমে আসবে নানা সংকট এবং শাস্ত্র অনুসারে মনে করা হয় সেই জীবিত ব্যক্তির আয়ু কমতে থাকে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো মূলত এটাই ছিল আমাদের আজকের বৈদিক ধর্ম চ্যানেলের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন বা এই প্রথমবার ভিডিও দেখছেন, তবে বিশেষ করে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি লিখতে একদমই ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়।